ব্রাজিল ফুটবলের আরেক নাম, যেই দেশটা শুধু ফুটবল খেলে না, ফুটবলকে জীবন দেয়। আর সেই ব্রাজিল আজ আবারও দেখিয়ে দিল কেন তারা ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জাতীয় দল। আজকের দিনটা ছিল ভিন্ন, কারণ এটা শুধু একটা ম্যাচ ছিল না, এটা ছিল জন্মদিনের উপহার জন কার্লো আনচেলত্তির জন্য। প্রতিপক্ষ ছিল সহজ কোনো দল না, প্যারাগুয়ে, যারা সাম্প্রতিক সময়ে হারিয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে। তবুও আজ প্যারাগুয়ের সেই উড়ন্ত ফর্মকে মাটিতে নামিয়ে আনলো এক অন্যরকম ব্রাজিল। এক গোলে জয়, কিন্তু তা যেন হাজার গোলের সমান আনন্দ। ৪৪ মিনিটের সেই মুহূর্ত, রাফিনার পায়ে শুরু হওয়া আক্রমণ যায় কুনহার পায়ে, আর সেখান থেকে একটা নিখুঁত ক্রস, ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত ফিনিশিং, একটা গোল, একটা বার্তা, আমরা ফিরে এসেছি। আজ যেন এক নতুন ব্রাজিলকে দেখলাম। ডিফেন্সে স্ট্রাকচার, মিডফিল্ডে কন্ট্রোল আর ফরওয়ার্ডে আগুন। ডিফেন্সে ছিলেন মার্কিনহোস, আলেক্সান্দ্রো, রিবারিও এবং ভ্যান্ডারসনরা, যাদের পারফরম্যান্সে ব্রাজিল টানা 2 ম্যাচে ক্লিন শিট রেখেছে 2022 সালের পর প্রথমবারের মতো। মিডফিল্ডে ক্যাসিমিরো, ব্রুনো গোমারাইস আর কুনহারা একসাথে কন্ট্রোল করেছে পুরো ম্যাচ। তাদের পায়ে বল থাকলে মনে হচ্ছিল ব্রাজিল যেন এক যন্ত্রের মতো চলছিল, একদম নিখুঁত। আক্রমণে ছন্দে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র, হলুদ জার্সিতে ফিরে পেয়েছে আত্মবিশ্বাস, পেয়েছে ছন্দ, আর তার সেই গোলের মাধ্যমেই সাম্বা ডান্সে মুখরিত হয়েছে পুরো ব্রাজিল। জন কার্লোর জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে? একটা জয়, একটা মেসেজ, ব্রাজিল আবার জাগছে। টানা 23তম বারের মতো বিশ্বকাপ খেলবে ব্রাজিল, একমাত্র দল যারা কখনো বাদ পড়েনি কোয়ালিফাই পর্ব থেকে। এই তো ব্রাজিল, এই তো সর্বকালের সেরা জাতীয় দল। ব্রাজিল যেন নতুন এক অধ্যায় শুরু করেছে, আর সেই অধ্যায়ের নাম ডন কার্লোর ব্রাজিল। এই দলকে যদি সময় দেওয়া হয়, তাহলে বিশ্ব ফুটবলে ঝড় তোলাটাই শুধু সময়ের ব্যাপার। সাম্বা এখন ঘুমাচ্ছে না, জেগে উঠেছে, আর যখন ব্রাজিল জেগে ওঠে তখন গোটা বিশ্ব থমকে দাঁড়ায়।